আমাদের মায়ের দোয়া ক্রিকেটের জন্য সবাই ফুলের মালা নিয়ে বিমানবন্দরে উপস্থিত থাকেন। কারণ আমাদের যে সোনার ছেলেরা, আসলে এদের তো সোনার ছেলে বলার কোনো কারণ নাই, এদেরকে বলতে হবে এমিটেশনের ছেলেরা। কারণ এদের ভিতর তো সোনা নাই, এরা উপরে সোনার মতন ব্যবহার করলো, ভিতরে এমিটেশন। আমাদের এমিটেশনের সোনার ছেলেরা বিমানবন্দরে নামার সাথে সাথে তাদেরকে ফুলের মালা, এখন কি ফুলের মালা দেবেন সেটা যার যার মনের ইচ্ছা। যে নিজের আক্ষেপ থেকে, নিজের মন থেকে যে ফুলের মালা আপনারা গেঁথে নেবেন সেটাই পরিয়ে দেবেন, জোর করে হলেও পরিয়ে দেবেন। নামার সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়বেন এদের উপরে শুধু ফুলের মালা পরানোর জন্য। যে আমাদের সোনার ছেলেরা, আমাদের ইমিটেশনের ছেলেরা, তারা প্লাস্টিকের কাপ জয় করে আসতেছে। তারা তো বিশ্বকাপ জয় করে আসতে না, প্লাস্টিকের কাপ। তাদের চিন্তাধারা কতটা নিচে হলে মানে মানুষ এরকম চিন্তাধারা নিয়ে ক্রিকেট খেলতে যায় যে তাদের সেমিফাইনালে যাবে, যে টার্গেট পূরণ করতে হবে সেই টার্গেট পূরণ করার কোনো ইচ্ছাই তাদের ছিল না। তারা নাকি মানে বিশ্ব জয় করবে। তাহলে বোঝেন যেসব সোনার ছেলেরা সেখানে খেলতে গেছে তাদের সেমিফাইনালে যাওয়ার যে একটা সমীকরণ, এটা তো সহজ সমীকরণ বলা চলে। কারণ 12-13 ওভারের ভিতর মাত্র 110 থেকে 15 রান নেওয়া বর্তমান আধুনিক টি-20-তে এটা সহজ সমীকরণ বলা হয়। আর সেই সমীকরণ তারা নাকি 6 ওভার পরেই তারা সেই সিদ্ধান্ত থেকে সরে আসে যে আমরা এটা পারবো না। মানে তারা খেলা শুরু হওয়ার আগেই তাদের মনের ভিতরে থাকে যে আমরা পারবো না, আমরা এগুলো পারবো না, আমরা সরে যাই। তারা আগেই সিলিন্ডার হাত উঁচু করে দাঁড়িয়ে থাকে। তাইলে বোঝেন যে আমাদের ক্যাপ্টেন, আমাদের কোচ, আমাদের টিম ম্যানেজমেন্টের মন মানসিকতা কতটা স্ট্রং। আরে ভাই, মানুষ বলে যে কোনো কাজ করার আগে আগে যদি নিয়ত করা হয়, স্ট্রংলি নিয়ত করা হয়, তাহলে সেই কাজটা অর্ধেক হয়ে যায়। আর আমরা নিয়তি করি যে আমরা হেরে যাব বা কোনো রকম জিততে পারি কি না পারি সেটা চেষ্টা করব, তাহলে আমাদের সেইটা অর্ধেক হয়ে থাকে। আমরা হেরে যাই অর্ধেক ভাবে, বা আমরা জিতলে পারেও কোনো রকমে জিততে পারি, ভালোভাবে তো জিততে পারি না। কারণ আমাদের মনে তো আর জয়াকার নাই। আমাদের ইমিটেশনের ছেলেরা যা করলো এবার, মানুষের যে কিসের মালা দিয়ে তাদের বরণ করা উচিত, মানে কি বলবো, দুঃখে আসলে কোনো কথাই এখন বলতে পারতেছে না। আর বিসিবির কাছে অনুরোধ থাকবে, তাদের কাছে হাত জোর করে অনুরোধ করব যে ছাদ খোলা বাসের ব্যবস্থা করা হয়, যেন আমাদের সোনার ছেলেদের জন্য যেন ছাদ খোলা বাসে অভ্যন্তনা দেওয়া হয়। তাদেরকে সারা বাংলাদেশে ফুলের মালা, যে যেখানে রাস্তাঘাটে ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে থাকবে সেই ফুলের মালা তাদের গলায় পরানোর জন্য যেন ছাদ খোলা বাসে সারা দেশ ভরে ঘোরানো হয়। আর তাদের জন্য মানে বিভিন্ন দেশের ট্যুরের ব্যবস্থা করা হয়। তারা যে জয়কার নিয়ে আসতেছে বাংলাদেশে, মানে কি বলবো, কিছু বলার নাই তো। আমরা যে একজন ক্রিকেট ভক্ত হয়ে যে ভালো ক্রিকেট খেলা উপভোগ করব বা দলকে যেভাবে সাপোর্ট করি, সেটা তারা তো নিঃস্ব করে দিল। কারণ তাদের মনের ভিতরে আছে যে আমরা কোন রকম যদি একটা জয় পাই, আমরা সেমিতে যাওয়ার কোনো ইচ্ছাই নাই, কোন রকম একটা জয় পেলে আমরা সেটাই নিয়ে খুশি। মানে কি বলবে না, যেখানে আফগানিস্তানের মতন ছোট দল, যাদেরকে তুলনামূলক ছোট বলা হয়, তারা সেমিতে যায় খুব স্ট্রংলি ভাবে, আর আমাদের মনের ভিতরে থাকে কোন রকম একটা জয়। মানে আমরা কতটা নিচু মনের মানুষ হলে এরকম চিন্তা ভাবনা করতে পারি। কারণ যার মনের ভিতরই থাকবে যে মানে কোন একটা কাজ 50% করবো, সে তো কোনোদিন 100% কেন 70-80%-এর কাছেও যাইতে পারবে না, কারণ তার মনের ভিতরে আছে 50%। তা আমাদের বাংলাদেশের ক্রিকেটের টিম ম্যানেজমেন্ট, কোচ এবং অধিনায়ক বা প্লেয়ার যাদের কথাই বলেন না কেন, তাদের মনের ভিতর আছে যে আমরা কোন রকম 50% যদি খেলা উপভোগ করতে পারি, বা 50% মানে যদি প্রতিযোগিতামূলক খেলা উপহার দিতে পারি বা তাদের সাথে প্রতিযোগিতা করতে পারি, তাহলে আমরা এনাফ, আর কিছু দরকার নাই। আমরা বেতন ভাতা, গাড়ি বাড়ি সবকিছু আমাদের জন্য ফ্রি। আসলে এদের যে কি মালা দিয়ে বরণ করা উচিত এটা আপনারাই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর যে যা পারেন অবশ্যই বিমানবন্দর উপস্থিত থাকবেন যার যার ফুলের মালা নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।